ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের আসন্ন মান এই অধ্যায়টা শুরু করছি। তো এই অধ্যায়টা তোমরা ভালোভাবে শিখতে চাইলে তোমরা সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে দেখবে। এই অধ্যায় থেকে তোমাদের কি ধরনের অঙ্ক আসে আমি সেই অঙ্কগুলো তোমাদের সমাধান করে দেখাবো। চলো আমরা প্রথমে এই অধ্যায়ের বেসিক ধারণা নেব, ঠিক আছে? এখানে তোমরা একটা চিহ্ন দেখতে পাচ্ছ, দেখো এই চিহ্নটা হচ্ছে তোমাদের আসন্ন মানের চিহ্ন, ঠিক আছে? এই চিহ্নটা মানে হচ্ছে প্রায় সমান, বুঝতে পারলে? প্রায় সমান, আসন্ন মান বলতে আমরা বুঝবো যে প্রায় সমান মানে কাছাকাছি। যেমন এখানে লক্ষ্য করো 150.3 সেমি, ঠিক আছে? এটাকে আমরা আসন্ন মানে লিখতে পারি 150 সেমি। এবার কেন এটা 150 সেমি হলো আসন্ন মানে, আর 152.7 সেমি এটাকে আসন্ন মানে আমরা লিখতে পারি 153 সেমি। তো কেন আমরা এভাবে লিখতে পারি, তার কারণটা তোমাদের অবশ্যই জানতে হবে। তো দেখো এখানে আমি একটা সংখ্যা লিখে নিয়েছি। দেখো আমি প্রথমে কি করব, এই সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করব। তো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হলে দশমিকের পরে 2 ঘর আসতে হবে। তো 0.9। এবার দেখো এখানে কি আছে, 2 দশমিক স্থান পর্যন্ত এখানে কি আছে, 2 আছে। এই 2 এর পরে কত আছে, 3। তাহলে এখানে 2 যা আছে তাই থাকবে। যদি এখানে 5 বা 5-এর বেশি থাকতো তাহলে 2 এর সাথে 1 যোগ হতো, বুঝলে? তো তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। এবার দেখো আমি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করব। তো দশমিকের পর 3 ঘর আসবো, আসার পর তার পরের সংখ্যাটা দেখব। তার পরের সংখ্যাটা কি আছে, 0 আছে। তো 0 কি 5-এর থেকে ছোট, তাহলে এটা যা আছে তাই থাকবে, 0.923, বুঝলে? এবার লক্ষ্য করো আমি এবার বের করব 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো দশমিকের পরে 4 ঘর আসলাম। আসার পর আমি তার পরের সংখ্যাটা দেখব যে তার পরের সংখ্যাটা কত আছে, এটা 7 আছে। তোমাদের বললাম যদি 5, 6, 7, 8, 9 মানে 5 থেকে 5-এর বেশি থাকে তাহলে কি হবে, যত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলবে সেই সংখ্যাটার সাথে 1 যোগ হবে। তো এখানে লক্ষ্য করো 4 দশমিক স্থান পর্যন্ত আসলাম। আসার পর দেখছি যে তার পরের সংখ্যাটা কত আছে, 7 আছে। তাহলে এর সাথে 1 যোগ হবে। তাহলে 0.923, জিরোর সাথে যদি 1 যোগ করি তাহলে কি হবে, 1 হবে, 1, বুঝলে? এবার 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করব। কি করব, দশমিকের পরে 5 ঘর পর্যন্ত আসলাম। আসার পর আমি তার পরের সংখ্যাটা দেখব, কত আছে, 6 আছে। তাহলে 7-এর সাথে 1 যোগ হবে, বুঝতে পারলে? তোমাদের বললাম যে 5, 6, 7, 8, 9 মানে 5 থেকে 5-এর বেশি যদি থাকে পরবর্তী সংখ্যাটা, তাহলে যত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলবে সেই সংখ্যাটার সাথে 1 যোগ হবে। তো 7-এর সাথে 1 যোগ হবে, তাহলে আমি কি লিখব, 0.923, 7-এর সাথে 1 যোগ করলে কত হবে, 8 হবে, বুঝলে? এবার দেখো এবার আমি কি করব, 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করলাম। এবার আমি 6 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করব। দেখো দশমিকের পরে 6 ঘর আসো, 1, 2, 3, 4, 5, 6, এই যে 6 ঘর আসলাম। আসার পর এবার তার পরের সংখ্যাটা দেখবে কত আছে, 9 আছে। যেহেতু 9 আছে তাই 6-এর সাথে 1 যোগ হবে। তাহলে 6-এর সাথে 1 যোগ করলে কত হবে, 7 হবে। তাহলে আমরা কি লিখব, আমরা লিখব 0.92307, আর 6টা কী হবে, 6টা 7 হবে, বুঝলে? তো দেখো এবার মনে করো তোমরা দশমিক বর্জিত কোনো সংখ্যার আসন্ন মান বের করবে, ঠিক আছে? তো দশমিক বর্জিত কোনো সংখ্যার আসন্ন মান যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব, দেখো। তো এখানে লক্ষ্য করো 152.3 এর আসন্ন মান। তো এখানে লক্ষ্য করো দশমিকের পরে কি আছে, 3 আছে। দশমিকের পরে যেহেতু 3 আছে তাহলে দশমিকের আগের সংখ্যাটা যা আছে তাই থাকবে। যদি দশমিকের পরে 5 থাকতো, 6 থাকতো, 7 থাকতো, তাহলে দশমিকের আগের সংখ্যার সাথে 1 যোগ হতো, বুঝলে? আচ্ছা, আর একটা উদাহরণ দিচ্ছি, দেখো। যেমন ধরে নাও 1727। তো এখানে লক্ষ্য করো দশমিক বর্জিত সংখ্যার আসন্ন মান বের করব। দেখো দশমিকটা বর্জিত করব মানে দশমিকটা তুলে দেব। দেখো এখানে দশমিকের পরে কত আছে, 7 আছে। তো তোমাদের বললাম যে দশমিকের পরের সংখ্যাটা যদি 5 থেকে 5-এর বেশি হয় তাহলে দশমিকের আগের সংখ্যার সাথে 1 যোগ হবে। তাহলে এটা হবে 173, বুঝলে? এবার দেখো এবার আমি একটা সংখ্যা লিখছি 2678945। তো আমি কি করব, এই সংখ্যাটির লক্ষে
ঠিক আছে, শতকে, দশকে আসন্ন মান বের করব। কিভাবে বের করব দেখো। তো প্রথমে লক্ষ্য করো, প্রথমে আমি কি করব, ধরে নাও আমি শতক পর্যন্ত আসন্ন মান বের করব। শতক, তো একক, দশক, শতক, শতক পর্যন্ত আসলাম। আসার পর তার পরবর্তী সংখ্যাটা দেখব, কি আছে, 4 আছে। তো এখানে যেহেতু 4 আছে তাহলে এখানে 9, 9ই থাকবে। তো সামনে যে সংখ্যাগুলো আছে এগুলো লিখে নেব। 2, 6, 7, 8, 9, 9ই থাকবে। কেন? কারণ এখানে 4 আছে। যদি 5 থেকে 5-এর বেশি হতো তাহলে এই 9-এর সাথে 1 যোগ হতো। বুঝলে? তাহলে 2, 6, 7, 8, 9। আর বাকি যে দুটো সংখ্যা আছে তার জন্য আমি কি দেব, দুটো শূন্য দেব। বুঝলে? এবার লক্ষ্য করো, তো এটা কি করলাম, শতক স্থান পর্যন্ত আসন্ন মান বের করলাম। শতক, শতক স্থান পর্যন্ত। এবার দেখো হাজার স্থান পর্যন্ত আসন্ন মান বের করবো। হাজার, একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে কি আছে, 8 আছে। তো 8-এর পরবর্তী সংখ্যাটা লক্ষ্য করো, কত আছে, 9 আছে। তো তোমাদের বলছি যে 5 থেকে 5-এর বেশি হলে, ঠিক আছে, এই হাজারের ঘরের সাথে 1 যোগ হবে। তাহলে 8-এর সাথে 1 যোগ হবে, কত হবে, 9। তাহলে সামনে যা আছে লিখে নেব, 2, 6, 7, 8টা কী হবে, 9 হবে। আর বাকি যে 3টা সংখ্যা থাকলো, 3টা 0। তো এটা কী করলাম, হাজার স্থান পর্যন্ত, হাজার স্থান পর্যন্ত। এবার দেখো, এবার আমি অযুত স্থান পর্যন্ত আসন্ন মান বের করব। অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত। এই যে অযুত, অযুতের ঘরে কি আছে, 7। এবার অযুতের পরবর্তী সংখ্যাটা দেখো কি আছে, 8। তাহলে যেহেতু 8 আছে তার মানে 5 থেকে 5-এর বেশি আছে। তাহলে এই অযুতের সংখ্যাটার সাথে 1 যোগ হবে। তাহলে সামনে কি আছে, সামনে 2, 6 যা আছে লিখলাম, আর 7-এর সাথে 1 যোগ করে 8 লিখব। আর বাকি কয়টা সংখ্যা থাকলো, 4টা, 4টা 0, 1, 2, 3, 4। কী করলাম, এটা অযুত স্থান পর্যন্ত, অযুতের স্থান পর্যন্ত। বোঝা গেল? এবার লক্ষ্য করো, এবার আমি কি করব, ধরে নাও আমি লক্ষ্য, ঠিক আছে, লক্ষের স্থান পর্যন্ত আসন্ন মান বের করব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষর ঘরে কি আছে, 6 আছে। আচ্ছা, এবার তার পরবর্তী সংখ্যাটা লক্ষ্য করো, কি আছে, 7 আছে। তাহলে 6-এর সাথে 1 যোগ হবে। তাহলে 1 যোগ হলে কি হবে, 6টা 7 হবে। তাহলে সামনে 2 আছে, 2 লিখলাম, 6টা কী হবে, 7। আর বাকি সংখ্যা কয়টা থাকলো, 1, 2, 3, 4, 5টা, 5টা 0। তো এটা কী করলাম, লক্ষের স্থান পর্যন্ত, লক্ষের স্থান পর্যন্ত। বুঝলে? এবার দেখো এই অধ্যায় থেকে তোমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব। তো দেখো, এরকম প্রশ্ন আসতে পারে, এরকম একটা দশমিক সংখ্যা দিল 159.251, এর 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কী হবে, 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো 159.251, এভাবে আসন্ন মানের চিহ্ন দেব। আসন্ন মান মানে কি, প্রায় সমান, তাই তো? তো 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তো দশমিকের পরে 1 ঘর আসবো, আসলাম। তার পরবর্তী সংখ্যাটা লক্ষ্য করব, কি আছে, 5 আছে। তো তোমাদের বলছি যদি 5 থেকে 5-এর বেশি থাকে তাহলে যত দশমিক পর্যন্ত আসন্ন মান বের করতে বলবে তার সাথে 1 যোগ হবে। তাহলে 2-র সাথে 1 যোগ হবে। তাহলে সামনে 159.2-র সাথে 1 যোগ হলে কত হবে, 3। বুঝলে? কি করলাম, 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করলাম, 1 দশমিক স্থান পর্যন্ত। তো তোমাদের কিন্তু এই ধরনেরই অঙ্ক এই অধ্যায় থেকে আসে। বুঝলে? এবার 2 নম্বরটা লক্ষ্য করো, কি আছে, 159.251, এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কী হবে। তো প্রথমে 159.251 লিখব, তারপর আসন্ন মান চিহ্ন দেব, 2 দশমিক স্থান পর্যন্ত। তো দশমিকের পরে 2 ঘর আসবে, আসার পর তার পরবর্তী সংখ্যাটা দেখবে কি আছে, 1 আছে। যেহেতু 5-এর থেকে ছোট আছে তাই 2 দশমিক স্থান পর্যন্ত যা আছে তাই থাকবে। তাহলে লিখব 159.25।
বুঝলে? তো এটা 2 দশমিক স্থান পর্যন্ত, দশমিক স্থান পর্যন্ত। এবার 3 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে? 1.2142871 এর 2, 3, 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে? তো প্রথমে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করব। প্রথমে সংখ্যাটা লিখব 1.2142871, আসন্ন মান চিহ্নটা দেব। আচ্ছা, প্রথমে 2 দশমিক স্থান পর্যন্ত বের করব। তো দশমিকের পরে 2 ঘর আসবো, আসার পর পরবর্তী সংখ্যাটা দেখব। 2 ঘরের পরবর্তী সংখ্যাটা মানে 3 নাম্বার সংখ্যাটা দেখব। কত আছে? 4 আছে। তাহলে 5-এর ছোট আছে, তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত যা আছে তাই থাকবে। তো সামনে 1 আছে, 1 লিখলাম, 1.21, যা আছে তাই থাকবে। তো এখানে কি লিখব? 2 দশমিক স্থান পর্যন্ত, স্থান পর্যন্ত। কেমন? এবার দেখো, এবার আমরা বের করব 3 দশমিক স্থান পর্যন্ত। তো দশমিকের পরে 3 ঘর আসব, আসার পর দেখব যে 4 নম্বর ঘরে কি আছে। 4 নম্বর ঘরে 2 আছে, তাহলে এখানে 3 দশমিক স্থান পর্যন্ত যা সংখ্যা আছে তাই হবে। বুঝলে? যদি এখানে 5 থাকতো, 6 থাকতো, তাহলে এর সাথে 1 যোগ হতো। বুঝলে? 3 দশমিক স্থান পর্যন্ত। কেমন? এবার 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করব। তো দশমিকের পরে 4 ঘর আসব, 1, 2, 3, 4 আসলাম। আসার পর 5 নম্বর ঘরটা দেখব, কি আছে? 8 আছে। তাহলে এই দশমিকের পরে যে 4 ঘর আসলাম, এই যে 2-এর সাথে কি হবে? 1 যোগ হবে। মানে 4 দশমিক স্থান পর্যন্ত যে সংখ্যাটা আছে তার সাথে কি হবে? 1 যোগ হবে। তাহলে 2-এর সাথে 1 যোগ হলে কত হবে? 3 হবে। তো সামনে যা আছে লিখব 1.214, 2টা কি হয়ে যাবে? 3। বুঝলে? 4 দশমিক স্থান পর্যন্ত। এবার 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে? 4, 5, 2, 1, 6, 7 এর দশক, শতক, হাজার ও অযুত স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। তো দেখো, তো লিখব 4, 5, 2, 1, 6, 7, এভাবে আসন্ন মান চিহ্ন দেব। তো প্রথমে দশক স্থান পর্যন্ত, তো দশক স্থান পর্যন্ত দেখো, একক দশক, দেখো এই যে দশকে 6 আছে। এবার তার পরবর্তী সংখ্যাটা দেখো, কত আছে? 7। সামনের দেখবে না, পরবর্তীটা দেখবে। তা কত আছে? 7। তো যেহেতু 5-এর বড় আছে তাই 6-এর সাথে 1 যোগ হবে, তাহলে 6টা কত হবে? 7। তো সামনে যা আছে লিখব 4, 5, 2, 1, 6টা হবে 7। আর একটা যে সংখ্যা থাকলো, এই সংখ্যাটার জন্য একটা কি দেব? 0 দেব। বুঝলে? তো এটা কি করলাম? দশক স্থান পর্যন্ত। এবার দেখো, এবার আমরা বের করব শতক। তো আসন্ন মান চিহ্নটা দেব শতক, একক, দশক, শতক। দেখো শতকের ঘরে কি আছে? 1 আছে। তো এর পরবর্তী সংখ্যাটা দেখো, কত আছে? 6। তাহলে এর সাথে 1 যোগ হবে, তাহলে 1-এর সাথে 1 যোগ হলে 2 হবে। তাহলে সামনে যা আছে এটা আগে লিখে নিই, 4, 5, 2, আর 1-এর সাথে 1 যোগ হলে কত হবে? 2। আর বাকি যে দুটো সংখ্যা থাকলো তার জন্য দুটো 0। কি করলাম? এটা শতক স্থান পর্যন্ত, শতক স্থান পর্যন্ত। এবার হাজার, একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে কি আছে? 2। তারপরেরটা দেখো কত আছে? 1। তাহলে 2 যা আছে তাই থাকবে। তাহলে 4, 5, 2 যা আছে তাই থাকবে। আর বাকি সংখ্যা কটা থাকলো? 3টা। তাহলে এখানে 3টা 0 হবে। হাজার স্থান পর্যন্ত। এবার কি করব? অযুত স্থান পর্যন্ত। অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে কি আছে? 5 আছে, আর সামনে 4 আছে। তাহলে 4, 5, 5, 5ই থাকবে, কারণ অযুতের পরের সংখ্যাটা দেখো 2 আছে, 5-এর ছোট আছে।
তাই 5 5ই থাকবে। আর বাকি সংখ্যা থাকলো কয়টা? চারটা, চারটা জিরো, 1 2 3 4। কী করলাম? এটা অযুত স্থান পর্যন্ত, অযুত স্থান পর্যন্ত। এবার 5 নম্বর অঙ্কটা দেখো, 22/7 এর 2 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। তো তোমাদের এরকম একটা ভগ্নাংশ থাকবে এবং বলা থাকবে 2 3 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো দেখো কিভাবে করব। প্রথমে কি করব, ভগ্নাংশটাকে দশমিক ভগ্নাংশে নিয়ে আসবো, তার জন্য ভাগ করব। তো 7 দিয়ে 22কে ভাগ করব। তো 3 7 21, 1 দশমিকের জন্য একটা শূন্য নেব, 7 ও 7, 3 দশমিকের জন্য শূন্য নেব, 4 7 28, 2 দশমিকের জন্য শূন্য নেব, তারপরে 7 2 14, 6 দশমিকের জন্য শূন্য নেব, 7 8 56, কত হবে? 4। ঠিক আছে, এবার কি করব, দশমিকের জন্য শূন্য নেব, 6 7 42, তাহলে 5 7 35, কত হলো? এখানে 5। এবার দেখো ভাগটা তো চলতেই থাকবে, এবার ভাগটাকে এখানে আমরা থামাবো, আর ভাগ করব না। কেন? দেখো এখানে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছে। তো আমি কি করলাম, আমি দশমিকের পরে কি করলাম, 5টা সংখ্যা রাখলাম, মানে আমি 5 দশমিক স্থান পর্যন্ত ভাগটাকে করলাম। কেন? কারণ যখন আমি 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করব, তখন কিন্তু আমার 5 দশমিক স্থান পর্যন্ত যে সংখ্যাটা আছে সেটা দেখতে হবে। বুঝতে পারলে তো? ওই জন্য আমি এখানে 5 দশমিক স্থান পর্যন্ত কিন্তু আমি ভাগটা করলাম। বুঝলে? এই ভাগটা তো চলতেই থাকবে। তো যখন তোমাদের 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলবে, তখন তোমরা কি করবে, দশমিকের পরে 5 ঘর বের করবে। ঠিক আছে, তো দেখো, তো এই ভাগটা তো চলতেই আছে, তো এইভাবে ডট ডট দেবো, এইভাবে ডট ডট দেবো। এবার 22/7 সমান সমান কী পেলাম, 3.14285 ডট 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 ডট। ক্লিয়ার? এবার প্রথমে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করব, এখানে একটা আসন্ন মানের চিহ্ন দেব। তো দশমিকের পরে 2 ঘর আসলাম, আসার পর দেখছি যে 3 নাম্বার ঘরে 2 আছে, 5-এর ছোট আছে, তো যা আছে তাই থাকবে। 2 দশমিক স্থান পর্যন্ত যা আছে সংখ্যাটা তাই থাকবে। এবার এখানে তোমরা লিখে নেবে যে 2 দশমিক স্থান পর্যন্ত। তারপরে 3 দশমিক, তো দশমিকের পরে 3 ঘর আসো, আসার পর 4 নম্বর ঘরটা দেখবে কত আছে, 8 আছে, তাহলে 5-এর বেশি আছে, তাহলে 2-এর সাথে 1 যোগ হবে, 2টা 3 হবে, তাহলে সামনে যেটা আছে লিখে নিই, 3.142টা কী হবে, 3 হবে, এর সাথে 1 যোগ হবে। তো এখানে তোমরা লিখে নেবে 3 দশমিক স্থান পর্যন্ত। বুঝলে? এবার দেখো, এবার 4 দশমিক, দশমিকের পরে 4 ঘর আসো, আসার পর দেখো 5 নম্বর ঘরে কত আছে, 5 আছে, তাহলে 8-এর সাথে 1 যোগ হবে, 9 হবে, তাহলে 3.1428-এর সাথে 1 যোগ হবে, 9 হবে। ঠিক আছে, আর তোমরা এখানে লিখে দেবে যে 4 দশমিক স্থান পর্যন্ত। বুঝলে? তো তোমাদের কিন্তু পরীক্ষায় এরকমই অঙ্ক আসবে। এবার 6 নম্বর অঙ্কটা কী আছে দেখো, 54.7049 সংখ্যাটির 1 2 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান লিখি। তো দেখো, প্রকৃত মান বলতে কি বোঝায়, কোনো সংখ্যার প্রকৃত মান বলতে সেই সংখ্যাকেই বোঝায়। বুঝলে? তো 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কি হবে, তো আমি এভাবে লিখব যে 54.7049 এর 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। তো দেখো 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কি, যা আছে তাই থাকবে, 54.7। তো মনে রাখবে, কোনো সংখ্যার প্রকৃত মান বলতে সেই সংখ্যাকেই বোঝাবে। বুঝলে? 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান যখন বলবে, তখন দশমিকের পরে একটা সংখ্যা নেবে, 1 ঘর নেবে। বুঝলে? এবার আমি কি করব, 2 দশমিক স্থান পর্যন্ত,
আচ্ছা, 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। তো দশমিকের পরে 2 ঘর আসবো, আসার পর যা দেখব তাই লিখব। বুঝলে? তো এভাবেই তোমরা 3, 4 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান লিখবে। কেমন? এবার 7 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 0.06251 সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান ও আসন্ন মান লিখি। মানে এই সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান আর আসন্ন মান লিখতে হবে। তো দেখো 0.06251 এর লিখি, এর 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। দেখো, তো দশমিকের পরে 3 ঘর আসবো, আসার পর যা দেখবো তাই লিখবো, 0.062। বুঝতে পারলে? প্রকৃত মান সেই সংখ্যাটাই বোঝাবে। এবার আসন্ন মান বের করব, 0.06251 এর আসন্ন মান বের করব 3 দশমিক স্থান পর্যন্ত। আগের মতো করে বের করব, দশমিকের পরে 3 ঘর আসবো, আসার পর দেখব তার পরের ঘরটা, 4 নম্বর ঘরটা কি আছে, 5 আছে। তাহলে 2 এর সাথে 1 যোগ হবে, তাহলে এটা কত হবে, 3। তাহলে সামনে যেটা আছে লিখে নিই, 0.062টা কত হবে, 3 হবে। এবার এখানে লিখে দেবে যে 3 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত। বুঝলে? তো দেখো বন্ধুরা, আমি তোমাদের সেকেন্ড পার্টে কষে দেখি 10-এর 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো তোমাদের যদি ফার্স্ট পার্ট ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।